হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি যেটি আপনাদের দেখছেন যেটি ব্লগজন। তো বর্তমান আমরা আছি রেল স্টেশনে। তো তারপরে কোথায় যাব সব তোমাদেরকে দেখাবো। তো ভিডিও রিসিভ না করে দেখতে থাকো। গাইজ দেখো কত বেটিং পত্র, সব আমাকে পাহারা দিতে বলেছে এগুলো। আমার সাথে আছে দামিনী আর একজন পিথি। তো রেল স্টেশনের মধ্যে এসেছি আমরা এখন। তো এখন রেল স্টেশনের বাইরে বার হলাম। দেখো ভিউজটা কত সুন্দর রেল স্টেশনের। আমরা এখন ক্যাব পেয়ে গেছি। এখন যাব ডাইরেক্ট হোটেলে, রেস্ট নেবো, ফ্রেশ হবো, তারপর যাব মা কামাখ্যার দর্শন করতে মন্দিরে। তো আমরা রেডি হয়ে গেছি কামাখ্যা মন্দিরে যাওয়ার জন্য। তার আগে ভিডিওটি করিনি কারণ পুরো টাইট ছিলাম। তারপরে এসে একটু রেস্ট করে ঝাং টাং করে তারপরে আবার একবারে তোমাদেরকে দেখাইলাম পুরা মানে। তো আমাদের জানাবা সবাই সবাই যাবো কামাখ্যা মন্দিরে। সবাই রেডি, পিছনে আছে, যাচ্ছি। গাড়ি আমরা পেয়ে গেছিলাম, তো বেশি টাইম লেগে নেই, গাড়িতে বসে গেলাম এখন আমরা গাড়ি। তো দেখতে দেখতে চলে এলাম আমরা কামাখ্যা মন্দিরের। ফটো মারলো, দেখতে গেলাম ফটো মারলো। Continue on Kamakya Mandir Road for 3 kilometers. তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন কামাখ্যাতে। পাঞ্জাবি পরে আছে। যখন তোমরা যাবে কামাখ্যা মন্দির, দুই পাশে অনেক ফুল মালা সব কিছু পাবে, পূজার সব কিছু জিনিস মানে দুই পাশে। এত সুন্দর লাগে ওখানে গেলে, মানে একটা আলাদা অনুভূতি হয়। তোমরা যে কামাখ্যা মন্দিরে যাও, মা কামাখ্যা মন্দিরে যাওয়া অভিজ্ঞতা এক কথা প্রকাশ করা কঠিন, কারণ এটি কেবল একটি দর্শনীয় স্থান নয়, বরং এক গভীর আধ্যাত্মিক এবং ইন্দ্রিয়গত অনুভূতির জায়গা। মা কামাখ্যার মন্দিরের ভিতরে গেলে আপনি এক ধরনের গম্ভীর এবং রহস্যময় আবহাওয়া অনুভব করবেন। চারপাশে মন্দিরে সাধারণত অনেক ভিড় থাকে। দীর্ঘক্ষণ যখন লাইনে দাঁড়িয়ে থাকার পর মায়ের কাছে পৌঁছানো যায়, তখন ক্লান্তি ছাপিয়ে এক পরম শান্তি অনুভব হয়। আপনারা যদি অম্বুবাচীর সময় যান, তবে এক অন্য জগৎ দেখবেন। হাজার হাজার তান্ত্রিক, নাগা, সন্ন্যাসী এবং তাদের ভিড়ে মন্দির যেন এক জীবন্ত পৌরাণিক কাহিনী হয়ে ওঠে। চারদিকে শঙ্করধ্বনি আর জয় মা কামাখ্যা ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত থাকে। সহজ কথায়, কামাখ্যা মন্দিরে গেলে মনে হয় আপনি পৃথিবীর বাইরে কোনো এক প্রাচীন শক্তি কেন্দ্রে পা দিয়ে রেখেছেন। সেখানে গেলে নিজের অস্তিত্বকে খুব ছোট মনে হয় এবং প্রকৃতির এক আদিম ও অমোঘ শক্তির কাছে মাথা নত হয়ে আসে। ব্যক্তিগতভাবে যারা ভক্তি নিয়ে যান, তারা এক ধরনের মানসিক শান্তি ও নিরাপত্তা বোধ নিয়ে ফিরে আসেন। তোমরা অনেকে জানো, পূর্ব ভারতে অন্যান্য শক্তিপীঠের মতো এখানেও বলিদান প্রথা প্রচলিত। অনেকের কাছে এটি ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু তান্ত্রিক প্রেক্ষাপটে এটি জীবন ও মৃত্যুর অমোঘ চক্রের প্রতীক। মন্দিরের এক পাশে এই ত্যাগের দৃশ্য এবং অন্যদিকে ভক্তদের আকুল প্রার্থনা। আর তোমরা যদি যাও, এখানে একটা খুব সুন্দর প্লেস দেখতে পাবো তোমরা, রাস্তা মাঝখানে। এখানে সবাই ফটো ভিডিও সবাই করে এখানে সবাই দেখো। আমরা এখান থেকে দাঁড়িয়ে আছি, এখন দেখো ট্রেন যাচ্ছে, এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখতে পাবো তোমরা। এখানে তোমরা ফটো ভিডিও সব কিছু করতে পারবা। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে ছোট একটা লাইক করে পাশে থাকবেন। এরকম ভিডিও দেখার জন্য আমার পেজটিকে ফলো করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।